নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এই বর্ষাকালে জবা গাছে এই ড্রেন্সিং পদ্ধতিতে যদি আমরা খাবারটাকে প্রদান করে দিই এবং এই সময় দাঁড়িয়ে যদি আমাদের জবা গাছগুলোকে আজকের যে খাবার দেওয়া দেখাবো সেটা যদি দিতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের জবা গাছগুলো, আমাদের বাগানের জবা গাছগুলো কিন্তু অজস্র পরিমাণে কুঁড়ি এবং ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে। তো বন্ধুরা, একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি উপকার পাবেন। কিছু খাবার টবের মিডিয়ায় দেব, কিছু খাবার গাছের পাতায় স্প্রে করব এবং তার আগে যে বর্ষাকালে সতর্কমূলক কয়েকটা কথা বলে দিই। অনেকের জবা গাছের পাতা ঝিমিয়ে যাচ্ছে বলছেন, অনেকের গাছে ডাইব্যাক চলে আসছে। তো কী পরিচর্যা করলে কী মানে আমাদের সতর্কভাবে কোন জিনিসগুলোকে দেখতে পারলে আমাদের গাছগুলো প্রত্যেকটা ভালো থাকবে, সেইটা এখন বলে দিচ্ছি, একটু শুনে নিন। তারপরে মূল ভিডিওতে আসবো, মূল পরিচর্যার বিষয়টা দেখাবো। সবসময় খেয়াল রাখতে হবে জবা গাছের টবের মাটিতে কখনোই যেন জল না হোল্ড হয়, অর্থাৎ জল যে জমে আছে এটা হতে দেওয়া যাবে না। যে সব সময় কিন্তু যে ড্রেনেজ হোলগুলো আছে টবের নিচে বা সাইডে, সেগুলোকে আলগা করে দিতে হবে। তাহলে দেখবেন যে জবা গাছে কিন্তু কোনো ধরনের জল জমছে না। তার পাশাপাশি নিয়ম করে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হবে, অর্থাৎ সপ্তাহে একবার করে পেস্টিসাইড, দুদিনের গ্যাপ রেখে ফাঙ্গিসাইড, এইটা কিন্তু করতে হবে। না হলে দেখবেন যে আপনাদের যে জবা গাছগুলো ঠিক এই রকম সতেজ থাকছে, ভালো থাকছে, সুস্থ থাকছে। তো এইটা করতে হবে। এই জিনিসগুলো যদি করতে পারা যায় তাহলে দেখবেন যে আমাদের জবা গাছগুলোয় কোনো সমস্যা হচ্ছে না। কারণ এই প্রজননের সময় কিন্তু এই পোকামাকড়দের বর্ষাকাল, তাই এরা কিন্তু পাতার নিচগুলোয় অবশ্যই বাসা বাঁধবে। এই সব পচা পাতা বা ফুলের অবশিষ্টাংশ এগুলো তুলতে হবে, ফেলে দিতে হবে, তুলে ফেলে দিতে হবে। এরকম শুকনো ফুল তুলে ফেলে দিতে হবে, টবের আগাছা। তাহলেই দেখবেন আপনার ছোট্ট জবা গাছগুলো অজস্র পরিমাণে ফুলে কুঁড়িতে ভরিয়ে দিচ্ছে। যেভাবে আমি আমার গাছের পরিচর্যা করি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। তো সেই মতো আমি বলবো যে আপনারাও পরিচর্যাটা করুন। পরপর দেখবেন প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য আসে। তাই যদি নিয়ম মেনে এই কাজগুলো করতে পারেন তাহলে দেখবেন খুব ভালো কাজ হয়ে যাবে আপনাদের জবা গাছগুলোয়। যাদের জবা গাছে যে সমস্যা আছে সেই অনুযায়ী কিন্তু পরিচর্যা করবেন। আমি সব পরিচর্যাগুলো আলাদা দেখাই। অনেকেই কিন্তু বলেন যে এই খাবার দিলাম আবার এটা দিতে হবে না। যদি আপনাদের জবা গাছে আজকের যে পরিচর্যাটা দেখাচ্ছি এটা যদি এই সমস্যাগুলো যদি থাকে তাহলেই দেবেন একমাত্র। যে বৃদ্ধি হচ্ছে না, 1, 2 আপনাদের জবা গাছে কুঁড়ি আসছে না, ফুল আসছে না, বা ফুলের আকার বক্র বা বেঁকে যাচ্ছে বা ছোট হচ্ছে, তাহলেই কিন্তু আজকের দেখানো পরিচর্যাটা করবেন এবং খাবারটা দেবেন। তো যেটা দেখুন যে এই আর হ্যাঁ, আরেকটি জিনিস বলে দিই যে টবের মাটিতে যদি জৈব সার দিয়ে থাকেন তাহলে সেই সার দেওয়ার 10 দিন পরে কিন্তু আজকের এই পরিচর্যাটা করবেন, যেটা দেখাচ্ছি। দুটো টবে আমি খাবার দেবো, সেই অনুপাতে খাবার নিচ্ছি। তো এটা জিঙ্ক। তো এই জিঙ্ক নিতে হবে আপনাদেরকে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে গেলে, প্রচুর পরিমাণে ফুল কুঁড়ি আনতে গেলে এই কাজটা কিন্তু আপনাদের দিতে হবে, বর্ষাকালে খাওয়াতে হবে গাছকে। তো এটা যেটা একটা গাছের জন্য নেবেন সেটা 3 আঙুলে যতটুকু উঠবে, অল্প হোক কিন্তু যেন বেশি না হয়, সেই রকম বুঝে আপনারা তুলবেন। ঠিক এই 3টে আঙুলের নেবেন, নিয়ে তুলবেন। আমি দুটো গাছের জন্য দিচ্ছি, তাই দুভাবে আপনাদেরকে হয়তো পরিমাণটা চোখে একটু বেশি লাগতে পারে, কিন্তু সেই রকমভাবেই নিয়ে আমি দিচ্ছি। তো এই যে জিঙ্ক, এই জিঙ্কের কার্যকারিতাটা তো আছেই, তার পাশাপাশি যেটা নিতে হবে এটা হচ্ছে NPK 0050 বা সালফেট অফ পটাশ। প্রচুর পরিমাণে ফুল আনতে, গাছের কাণ্ড শক্ত করতে কিন্তু এর জুড়ি মেলা ভার। তো এটা নিতে হবে একটা টবের জন্য 1 টেবিল চামচ পরিমাণে। এর পরিবর্তে যাদের কাছে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ আছে তারা কিন্তু সেটাই নেবেন। আর যে সমস্যাগুলো বললাম সেইগুলোতে দ্রুত রোগ নিরাময় করতে গেলে এখানে জৈব পটাশ বা অর্গানিক পটাশটা ব্যবহার করা যাবে না। তো এইভাবে 2 টেবিল চামচ পরিমাণে আমি সাদা পটাশ বা সালফেট অফ পটাশ ব্যবহার করছি। এতে যে নোনতা ভাগটা অনেকটা কম থাকে, কিন্তু মিউরেট অফ পটাশে অনেকটা বেশি থাকে, যেটা কিনা মাটির অনেক সময় ক্ষতি করে থাকে। তাই আমি বলবো যে যারা পারবেন এই NPK 0050 নিয়ে নিন, কারণ এটা ম্যাক্সিমাম গাছেই কিন্তু প্রয়োজন এবং লাগে। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এটা আমরা নেব ওই চা চামচের হিসাবে 2 চা চামচ, টেবিল চামচ নয়, চা চামচের হিসাবে 2 চা চামচ।
কালার নিয়ে অনেকে বলবেন, এক একটা কোম্পানি এক এক রকম কাজ হয়। ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট যেটাই হোক না কেন, যে কোনো সারেরই কালার আলাদা থাকে কোম্পানির অনুযায়ী। তো এটা হচ্ছে ওটাই, ম্যাগনেসিয়াম সালফেট এপসাম সল্ট। আর এইটা দেখছেন যেটা, এটা কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার। শিকড় কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি করবে। এই কন্টেনারের মধ্যে যে চামচটা থাকে, সেই চামচ আমি যেহেতু দুটো টবে নিচ্ছি, তাই এই চামচের 1 চামচ পুরো নিয়ে নিচ্ছি। দেখুন, দুটো টবের জন্য এই 1 চামচ সম্পূর্ণটা নিচ্ছি। যদি আপনারা একটা টবে ব্যবহার করেন, তাহলে এই চামচের যে আমি পুরোটা নিয়েছি এর অর্ধেক নেবেন একটা টবের জন্য। আমি বলবো যে আজকে যে পরিচর্যাটা দেখাচ্ছি, এটা করলে আপনাদের জবা গাছ রকেটের গতিতে বৃদ্ধি পাবে। অজস্র ফুল, কুঁড়ি, আপনার গাছ ভরে যাবে। তো এটা দিন। এটা কত দিনের ব্যবধানে দেবেন এবারে বলবো। এটাকে মাসে 2 বার দিয়ে দিতে হবে, অর্থাৎ 15 দিন ছাড়া আবার দ্বিতীয়বার রিপিট করব। আজকে দিচ্ছি, আজ থেকে 15 দিন পর আবার রিপিট করব। এরম করে আমরা কিন্তু 4 বার এই খাবারটা আমাদের জবা গাছগুলোতে দেব। 4 বার, 15 দিনের গ্যাপে গ্যাপে 4 বার আমাদের দিতে হবে। যাদের গাছে কী রয়েছে আমি আগেই বলেছি, সমস্যা যেগুলো রয়েছে, যাদের গাছ সুস্থ আছে, ভালো আছে, ফুল দিচ্ছে, তাদের কাছে কোনো দেওয়ার প্রয়োজন নেই। যাদের কাছে সমস্যা রয়েছে, কেবলমাত্র তাঁরাই কিন্তু এই আজকের দেখানো পরিচর্যাটা করবেন। কারণ অনেকেই বলছেন যে আপনি তো দিচ্ছেন জবা গাছের পরিচর্যা, এই খাবার দিলে এই খাবার কতদিন বাদে দেবো। সবার জন্য নয়। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন পরিচর্যাটা, তাহলে বুঝতে পেরে যাবেন যে সব গাছের জন্য সব খাবার নয়। আমি গাছের সমস্যা অনুযায়ী খাবার দেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি বা বলছি। তো দেখুন, এইভাবে টবের উপরে, যেহেতু বর্ষাকাল, চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টি বিরতির দিনটা বেছে নেবেন। আর যেদিন টবের মিডিয়ায় খাবার দেবেন, গাছটাকে বৃষ্টি ভেজা থেকে আটকে রাখতে হবে অন্তত 24 ঘন্টা। তো তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের এই গাছ থেকে। অজস্র পরিমাণে হয়তো কেঁচো হয়েছে, শামুক হয়েছে, সেগুলো কিন্তু পালাবে এই সারের ফলে। তো আমিও বলবো যে এইভাবে পরিচর্যা করুন, আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে গাছের পাতায় কী স্প্রে করতে হবে সেগুলো আমি বলে দেবো। নিম অয়েল সপ্তাহে 1 বার করে চেষ্টা করবেন স্প্রে করার। 5 দিন পরে পরেও দিতে পারেন। যেদিন দেখছেন বৃষ্টি বিরতির দিন আছে, সেদিন আমি দিয়ে দিলাম, ঠিক আছে? 5 দিনের গ্যাপ থাকলেই হবে। নিম অয়েলটা স্প্রে করলে কোনো পোকা ডিম পাড়তে পারবে না আপনার গাছের পাতায়। নিম অয়েল স্প্রে করার সময় আপনারা স্টিকার ব্যবহার করতে পারেন। দেখবেন ফার্টিলাইজার শপ বা অনলাইন শপ যেখানে সার বিক্রি হয়, সেখানে স্টিকার পাওয়া যায়। এই স্টিকার দিয়ে যদি মিশিয়ে আপনারা যদি নিম অয়েল বা যে কোনো ফোলিয়ার স্প্রে যদি করেন, তাহলে বৃষ্টিতে ধুয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। গাছের পাতায় কিন্তু সেটা আটকে থাকে। তো আমি বলবো যে এইভাবে যদি পরিচর্যা করতে পারেন, বর্ষাকালেও কিন্তু খাবারের প্রয়োজন টবের মাটিতে। কেন না, যে টবের খাবারগুলো আছে, যে হারে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, ড্রেনেজ সিস্টেম দিয়ে সেই খাবারগুলোও কিন্তু বেরিয়ে যায় ধুয়ে ধুয়ে জলের সাথে। তাই জন্য বলবো বন্ধুরা, খাবারটা অবশ্যই দেবেন বর্ষাকাল হলেও। আর দেখবেন যে হারে আপনার গাছ বৃদ্ধি পাবে, তার থেকে অনেক দ্রুততার সাথে বৃদ্ধি পাবে আপনার গাছ। হলুদ পাতা থাকবে না, কুঁড়ি ঝরে যাওয়া থাকবে না, ফুল সঠিক আকারে ফুটবে, এবং অজস্র ব্রাঞ্চ আসবে গাছে, এবং ফুলের মেলা বসে যাবে আপনার বাগানের জবা গাছে। তো আশা করি যদি এইভাবে করতে পারেন। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে গাছের পাতায় ফোলিয়ার স্প্রের কথা, যেটা বলছিলাম। যদি এইচপিএম কোম্পানির এই সুপার সোনাটা আপনারা ব্যবহার করতে পারেন, আমি এর কিন্তু বিজ্ঞাপন করছি না, সবার প্রথমেই বলে দিই, এর বিজ্ঞাপন করছি না। এটা আমি বাগানে ব্যবহার করি এবং দারুণ রেজাল্ট পাই বলে আপনাদেরকে বলছি। এছাড়াও আপনারা যে কোনো যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট বা ভিটামিন এই জাতীয় ব্যবহার করতে পারেন, কিন্তু সুপার সোনাটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, তাই বলবো যে অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে কোনো ফার্টিলাইজার আপনারা এই বর্ষায় জবা গাছে প্রদান করতে পারেন। খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন যদি এই অ্যামাইনো অ্যাসিড সম্পর্কিত কোনো ফার্টিলাইজার আপনাদের কাছে থাকে, যে কোনো কোম্পানির হোক, সেটা কোনো ম্যাটার করে না। তো অ্যামাইনো অ্যাসিডটা দিতে হবে, এবং তার পাশাপাশি এই সুপার সোনাটাটা এই কারণে বললাম, এ কিন্তু কীটনাশক হিসাবেও কাজ করে থাকে এবং কিছুটা প্ল্যান্ট গ্রোথের কাজও করে এই সুপার সোনাটা। তো যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট কাম ভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিডযুক্ত অবশ্যই আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। যে কোনো অনলাইন স্টোরে পেয়ে যাবেন এবং ফার্টিলাইজার শপে পেয়ে যাবেন, যেখানে হোক, অফলাইন অনলাইন সব জায়গাতেই পাওয়া যাবে এই ধরনের সার। আলাদা কম্পোজিশনেরও হবে, কোনো সমস্যা নেই। সেটা গাছের পাতায় আপনারা স্প্রে করে দিন, এবং স্প্রে করার সময় অবশ্যই ওই স্টিকার ব্যবহার করবেন। খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন তাহলে। তো ভালো করে স্প্রে করে দেবেন, এবং যেদিন স্প্রে করবেন অন্তত 5 ঘন্টা গাছটিকে বৃষ্টি ভেজা থেকে আটকে রাখতে হবে। তো এইভাবে পরিচর্যা করলে আপনার গাছ, জবা গাছ দুর্দান্ত রেজাল্ট আপনাকে দেবে।
তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে পরিচর্যা করতে হবে। তো এভাবেই কেয়ার করুন, দেখবেন জবা গাছ রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং ফুলে ফুলে আপনার বাগানকে সাজিয়ে দিচ্ছে, ভরিয়ে দিচ্ছে। তো এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।